এটি হচ্ছে ভিভো S1। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো ভিভো S1 আপনারা কিভাবে ফুললি রিসেট করতে পারবেন। তো ভিভো S1 কে আপনাদেরকে রিসেট করার জন্য আপনাদেরকে প্রথমত সেটিংস ওপেন করে নিতে হবে। সেটিংস ওপেন করে নেওয়ার পর দেখুন এখানে অনেক অপশন পেয়ে যাবেন। সিস্টেম ম্যানেজমেন্টে গিয়ে এই যে নিচের দিকে যে অপশনটি আছে ব্যাকআপ অ্যান্ড রিসেট, এই অপশনটিতে আপনি রিসেট করে নিতে পারবেন। এবং এখানে আপনি ফোনের যে ডিটেলস দেখতে চান তো উপর দিকে যে অ্যাবাউট ফোন, এই যে অ্যাবাউট ফোন অপশনে ক্লিক করে আপনি ফোনের ডিটেলস দেখতে পারবেন। এটি ভিভো হচ্ছে 1907 মডেল, ঠিক আছে। এবং এটি র্যাম র্যাম এবং রোম আপনি দুটো এখান থেকে পেয়ে যাবেন। র্যাম রোম আইএমইআই নাম্বার পেয়ে যাবেন, অ্যান্ড্রয়েড ভার্সন, সফটওয়্যার ভার্সন এবং মোবাইলে পুরো ডিটেলস ভার্সনে সম্পূর্ণ ডিটেলস এখানে পেয়ে যাবেন। সিপিইউ টাইমিং সব কিছু এখান থেকে আপনি পেয়ে যাবেন। তারপরে ব্যাটারি স্ট্যাটাস, ডিসচার্জিং যা যা অপশন আছে আপনি সম্পূর্ণ পেয়ে যাবেন। ওয়াইফাই, ব্লুটুথ অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস আপনি এখান থেকে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এবং এখানে আরও অনেক অপশন আছে, কাস্টমার সার্ভিস পয়েন্ট, আরও অনেকগুলো অপশন দিয়ে আছে, ডেট টাইম, তো এগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা যদি চান মোবাইলটাকে ফুলি রিসেট করতে, তো আপনারা ফুলি রিসেট কীভাবে করবেন? তো প্রথম দেখছি ব্যাকআপ ডাটা। আপনার ডাটা যদি ব্যাকআপে নিতে চান তাহলে ব্যাকআপে গুগল ড্রাইভার বা ভিভো ক্লাউডে নিতে পারবেন। তো এখানে ভিভো সার্ভার যেটি আছে ব্যাকআপ ডাটা, গুগল সার্ভার নেওয়াটা সব থেকে বেস্ট। তারপর হচ্ছে রিসেট ডাটা, এখান থেকে রিসেট করবেন, নর্মালি রিসেট হবে, এখানে ফুললি রিসেট হবে না। আপনারা ফুললি রিসেট চাইলে এই যে রিসেট নেটওয়ার্ক সেটিংস, এই অপশনটি থেকে শুধুমাত্র নেটওয়ার্ক সেটিংস, নেটওয়ার্কে যা যা সমস্যা, ওয়াইফাই বা মোবাইল নেট সম্বন্ধে বা নেট স্পিড কম থাকা, নেটওয়ার্ক সম্বন্ধে যত সমস্যা, শুধুমাত্র এখান থেকে আপনাদের নেটওয়ার্কের সমস্যাগুলো সমাধান হবে। এবং নেক্সট অপশন যে আছে রিসেট অল সেটিংস, তো এই রিসেট অল সেটিংস অপশানে আপনারা যদি ক্লিক করে রিসেট করে দেন তাহলে এখান থেকে আপনার ফোনের যে সেটিংসগুলো আছে উল্টাপাল্টা করা বা কোম্পানির সেটিংস যেগুলো ছিল আপনারা পরে যে সেটিংস থেকে চেঞ্জ করেছেন সেই সেটিংসগুলো আপনাদের ঠিক হয়ে যাবে বা আগের অবস্থায় ফিরে আসবে। তো আমরা এই সেটিংস থেকে এই রিসেট অল সেটিংসে ক্লিক করলে শুধুমাত্র ফোনের সেটিংসটা চেঞ্জ হবে। এবং আপনারা যদি চান পুরো ফোনের ডাটা ক্লিয়ার করতে, আপনার ফোনে যা যা লোড হয়েছে, ফটোতে গেলে যত কিছু লোডিং হয়েছে কেন, আপনারা সম্পূর্ণ ডাটাকে যদি ক্লিয়ার করতে চান, একদম পুরো ফোনটি নতুনের মতো যদি ব্যাকআপ নিতে চান, তাহলে আপনাদেরকে ইরেজ অল ডাটা এই অপশানে ক্লিক করে নিতে হবে। ইরেজ অল ডাটা ক্লিক করে আপনার কী কী ইরেজ হবে দেখুন। প্রথমে বলেছি ইওর অ্যাকাউন্ট বলতে আপনার যে ফোনের জিমেল অ্যাকাউন্ট আছে জিমেল অ্যাকাউন্ট চলে যাবে। সিস্টেম অ্যান্ড অ্যাপ অ্যান্ড আদার সেটিংস, সিস্টেমের যে অ্যাপসগুলো আছে, অ্যাপের সেটিং আপনি যেগুলো করেছেন সেই অ্যাপসের সেটিংগুলো চেঞ্জ হয়ে যাবে। ডাউনলোড অ্যাপস, আপনার ফোনের অ্যাপগুলো যতগুলো অ্যাপস আপনি ডাউনলোড করেছেন সমস্ত অ্যাপ আপনার ডিলিট হয়ে যাবে। আদার ডাটা, আদার কোনো যদি ডাটা আপনার ফোনে এসে থাকে সেই ডাটাগুলো ইউজ হয়ে যাবে। ডাটা অফ আদার ইউজার্স, যদি অন্য কোনো ইউজারের কাছ থেকে ডাটা নিয়ে থাকেন সেই ডাটাগুলো আপনার ইরেজ হয়ে যাবে। এতগুলো ডাটা আপনার এখান থেকে ইরেজ হবে। তারপর এখানে বলছে ফরম্যাট ফোন স্টোরেজ, এখানে এই অপশান আপনার টিক করলে পুরো আপনার ফোনের যে স্টোরেজ আছে এই স্টোরেজটি ক্লিয়ার হয়ে যাবে। নিচের দিকে যে ক্লিয়ার নাও, এই ক্লিয়ার নাও অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে 5 সেকেন্ড টাইম দেবেন। এই 5 সেকেন্ড টাইমে আপনি যদি এখানে ক্লিয়ার নাও অপশানে ক্লিক করেন তাহলে আপনার ফোনটি ফুললি রিসেট হয়ে যাবে। এবং ফুললি রিসেট হয়ে যাওয়ার পর আপনাকে পুনরায় ফোনটিকে আপনার জিমেল আইডি দিয়ে বা পুরো ফোনটিকে পুনরায় সেটিং করতে হবে। তো আপনার যদি জিমেল ডাটা উড়ে যায় তো আপনারা তারপরে নিজে থেকে নতুন জিমেল তৈরি করে নিতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিওটি। তো এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।